ইমাম সাহেব সালাম ফিরাইছেন তাই দোয়া করা হে তার বইয়া তসবি পড়ে। আচ্ছা আমি আপনারা আরো এনতে নাচুন করতে হইয়ার আপনারা হোক্কা চাই দোয়া তসবি পড়া এগুলো সুন্নত মুআক্কাদা নাই, মুস্তাহাবর সমান। তসবি পড়া কিতা মুস্তাহাব। আপনারা হোক্কা চাই শরীয়তর ফরজ বড় দিন, সবচেয়ে বড় হইল ওই দিয়া আমি নাম কইয়ার না। আচ্ছা সবচেয়ে হইল ফরজ, ফরজর বাদে ওয়াজিব, ফরজর বাদে এর বাদে সুন্নতে মুআক্কাদা যেটা তাকিদ করা হয়েছে, এর বাদে গয়র মুআক্কাদা বা মুস্তাহাব যেটা নফল আছে। ও যে আপনি ইমাম সাহেবে দোয়া করিয়া যাই রাখেন, আপনি বইয়া আবু তসবি পড়ি রায় মাগরিবর নামাজের বাদে, আমরা বাধা দিয়ান না। হাদিস শরীফ আইছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার যদি কেউ পড়ে আল্লাহ তারে জান্নাত দিবা। হনা সুবহানাল্লাহ। ফজর এবং মাগরিবর বাদে। এখন ইগো হইল তো মুস্তাহাব আল্লাহুম্মা আজিরনি পড়া, সুন্নতে মুআক্কাদা যে 2 রাকাত রইল হিগুর যে তাকির করা হিগুর দূর হিগুর যে দেরি হই যারি কিতো হইল মুসলা। এর লাগে মুসলা জানিয়া ফিরাকি করিও। আমরা ফিরাকিত বাধা দিয়ান না, কিন্তু মুসলা জানিয়া ফিরাকি করিও। মুস্তাবা লাগিয়া সুন্নতে মুআক্কাদা লেট হই যায়। আমি এখন আলোচনা করি আর কাবলাল জুম্মা আমার ভাই সাহেব কইছেন ঢাকার বড় মৌলানা সাহেব, আমি বড় মৌলানা সাহেব হইয়ার না, আমি নিজে বয়ান করছি শুনছি, আমার কাছে রেকর্ড আছে। এবং আমারে বারবার আমেরিকা লন্ডন বা অন্যান্য দেশ থেকে অনুরোধ করা হয়েছে জবাব দেওয়ার লাগি, আমি জবাবও দিছি, ফেসবুকও আছে তার জবাব। এখন আপনারা সামনে আমি হাদিস শরীফ দিয়ে জবাব দিয়ার আপনারা আমি কয়েকটা মশলা আলোচনা করবো আজকে, যদি আপনারা বইবা নানি আজ সারা রাত নি। আচ্ছা যাক আরো এক মশলা আলোচনা করি, কাবলাল জুম্মা পরে কইমু, ফজর পর্যন্ত বইতে আমিও আছি। ও যে আপনারা ঈদে মিলাদুন্নবী নিয়ে একটা দরবার করেননি, আমরা নাই একগুড়া কইবা যে ঈদে মিলাদুন্নবী ঈদ আর একটা বার করলা এখানে কইনি, তার জবাব দিয়ার রেকর্ড করাওর, তার জবাব দিয়ার দেশে বিদেশে আপনারা উলামা হজরাতে হুনরা পরেও হুনবা সবাইরে অনুরোধ করিয়ার আমার দেখেন যে খানো বলোর কিনা ওর। পয়লা আমরা হাদিস পড়ি তাবরানি শরীফ তাকি হাদিস, এই হাদিস আল বশির আল নজির লিল মুনজিরির মাঝে ও হাদিসটা আছে, 2 কিতাবের রেফারেন্স দিলাম। রাবি ইলা হযরতে আবু হুরায়রা ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا اعيادكم بالتكبير। زين زينا زينوا জমার সালা, জাইনুর মানে হইল রাসূলুল্লাহ কইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা যে হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত সকল, জাইনু সুন্দর করো আয়াদাকুম। আল্লাহ আয়াদ ওইল মুসলা, ঈদুন এক বচন বুঝুননি, ঈদানে 2 বচন 2 বচন জ্যাদা হোকা তসনিয়া, আয়াদ বহু বচন, এক হইল ঈদুন, ঈদানে, আয়াদ বহু বচন। এখন আল্লাহর হাবিবে ফরমাইরা আমরা রে জাইনু তুমি তাই সুন্দর করো আয়াদাকুম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত ঈদ হল দিছেন তোমা তান রে। তরজমা বুঝছেন না, হুজুরে ফরমাইরা জাইনু, আমি লফজি তরজমা করি আর সুন্দর করো তোমরা আয়াদাকুম, আল্লাহ তোমরা রে যত ঈদ হল দিছেন, এক ঈদ নাই 2 ঈদ নাই, যত ঈদ হল দিছেন তাকবীরের মাধ্যমে। এখন আল্লাহর হাবিবর ভুল হইল নি, তো 2 ঈদ হইলে হুজুরে কইতা আছিল জাইনু ঈদাইন বা ঈদান। আমার কথাটা খুব খেয়াল রাখুন যেন, জাইনু ঈদানে বা ঈদাইনে 2টা আনোকা। যে আল্লাহর হাবিবে ফরমাইতা তুমি তাই 2 ঈদ রোজার বাদে একটা, আর এর 2 মাস 10 দিন বাদে একটা কুরবানির ঈদ, 2 ঈদ সুন্দর করো তকবীর দিয়া। হুজুরে ফরমাইছেন আয়াদাকুম, সুবহানাল্লাহ কইতেন নি।
তাহলে বোঝা গেল ঈদ দুইটা না আরো আছে। আও 76 হাদিস সহিহ মুসলিম, বুখারী ওয়া তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, 6টা হাদিস শরীফের কিতাব। নাসাই শরীফের হাদিস নাই, ইবনে মাজাহ শরীফের হাদিস পড়িয়ারা আন ইবনে আব্বাস, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি রে ভাইয়েন আল্লাহ আপনারা রে আল্লাহর বাড়ি নে, আমি অনুরোধ করবো একবার তা তাইফর জমিনও যাইও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ তাইফর মসজিদের ভিতরে আছে, জিয়ারত করিয়া আইও। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين। হুজুরে ফরমাইরা আমরা ফির সাহেব নাই, মুহাদ্দিস সাহেব নাই, প্রিন্সিপাল সাহেব নাই, হাফিজ মাওলানা সাহেব নাই, আমার নবী ফরমাইরা যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাতানোর লাগি জুমার দিন রে ও মুসলমান হল, ও আমার উম্মত হল, ও আমার আশিক হল, তোমরার লাগি আল্লাহ জুমার দিন ঈদ করে লিছ, অর্থাৎ ঈদর দিন। এটা কে কইরা? আমার নবী ফরমাইন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আখবারতুকুম মিন ইনদিল্লাহি ফাহুয়াল্লাযী লা শাক্কা ফীহি। রে ও সাহাবায়ে কেরাম, আমি নবীর জবান থেকে যেটা বার হয় রে এটাই কোরআন শরীফ। মিন ইনদিল্লাহ এটাই আল্লাহর থেকে বার হয়। ফাহুয়াল্লাযী লা শাক্কা ফীহি, আর এর মাঝে কোনো সন্দেহ নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহুম্মা আজরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমরা জানি আসগন নবী মদিনায়, আমরা জানি আসগন নবী মদিনায়। কাল হাসরে আমরা রে নিতরাইবা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো মুহতারাম হাজিরিন, হুজুরে ফরমাইছেন আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত ঈদ হল তোমার টানরে আল্লাহ দিছইন, সমস্ত ঈদ হলরে তুমি তাই সুন্দর করো। আর হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের হাদিস দেখি জানলাম যে জুমার দিনও আমরা লাগি ঈদ। মুয়াত্তা ইমাম মালিক 50 নম্বর পেজ বার করো। মুয়াত্তা ইমাম মালিক হাদিস আনছেন আন ইবনে সাবাক أن رسول الله صلى الله عليه وسلم قال في جمعة من الجمع يا معشر المسلمين إن هذا يوم جعله الله عيدا। মুয়াত্তা ইমাম মালিক হাদিস ইবনে সাবাক থেকে রওয়ায়াত যে আল্লাহর নবী তোমাতানোর লাগি জুমার দিন রে ও ঈদ করছেন। এখন আপনারা হোক আছে কয় জুমায় বছর 52 বা 52। তো 52 জুমায় কতটা ঈদ হইল? 52। রমজান শরীফের বাদে একটা, আর এর 2 মাস 10 দিন বাদে একটা, কয়টা হইল? 54 8 টাকা। আরো আমি কিছু মাতি
সহি বুখারী শরীফের রওয়ায়াত সহি 6 জায়গাতে হাদিস আমার দেখা আর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا محشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا صحيح بخاري شريف اور 60 جگہ حدیث کوئی جگہ 60 جگہ حضرت عمر بن الخطاب رضی اللہ تعالی عنہ امیر المؤمنین تان خلافت عملو এহুদি বেটা ইয়া হইল ও আমির হে মুসলমানের আমির ইয়া আমির আল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মাশার আল ইহুদ নাযালাত আল্লাহ ও আমিরুল মুমিনিন তাহলে কিতা হইছে রে আমরা কই না কিতাবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার উপরে কোরআন শরীফের এক আয়াত নাজিল করছেন যদি দেব উমর আল্লাহ এই আয়াত তোমাতানোর উপরে নাজিল না করিয়া আমরা ইহুদি হলর উপরে নাজিল করতে লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা এই দিন রে আমরা ঈদের দিন করলাম মানে সুবহানাল্লাহ হই জানেন ইহুদি বুখারী শরীফের রওয়ায়াত এমন কোনো বেঠা নাই যে বুখারী শরীফে আদ দিতা তানে কইল বেটা ইয়াখর ও আমিরুল মুমিনিন আল্লাহ এক আয়াত নাজিল করছেন রে তোমাতানোর উপরে যদি ই আয়াত আল্লাহ তোমাতানোর উপরে নাজিল না করি আমরা ইহুদি হলর উপরে নাজিল করতে এই দিন রে আমরা ঈদের দিন কইলাম মানে হযরত উমর হলেন আই আয়া এই আচ্ছা আপনি কোকে চাই মার জন্ম হইছে মামুর বাড়ি নানি মার জন্ম মামুর বাড়ি বাদে মসজিদও গেছেন স্কুলও গেছেন কলেজ ইউনিভার্সিটি বড় ইয়া বিয়াল্লা হওয়ার বাদে আমার বাবায় বিয়া করছো মাইলকে আমি মামুর বাড়িতে গিয়া গফরার বাদে আমি আমার বাবার বিয়ার 3 বছর 4 বছর বাদে হয়েছি এর বাদে মাইলকে গিয়া মামুর বাড়িতে গফরতাম নি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে আইয়ু আয়া মাইলকে মামুর বাড়ি কোন আয়াতের কথা ও খর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সুবহানাল্লাহ হযরত উমর হাদিসের সরার কোন সরাত দেখছি উমর মুস্কি আসি দে ও কইলা এই মাইলকে মামুর বাড়ির গপ দেশ নেই লগে লগে হযরত উমর বলেন ক্বালা উমর قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت على النبي وهو قائم بعرفة يوم جمعة কইলা রে قد عرفنا মায়ের বাড়ি যাইয়া মামুর মায়ের বাড়ি যাইয়া মামুর মার লগে মামুর বাড়ির গপ দেশ নি মায়ে কইরা এই কান আমরা থেকে বেশি তুই জানোস নি কইলা قد عرفنا তুমি কিটা জানো মিয়া এই আয়াত কোন সময় নাজিল হইছিল কোন জায়গাত কোন সময় কোন জায়গাত নাজিল হইছিল খার উপরে নাজিল হইছিল এদিন শুক্রবার আসিল রে ও ইহুদি আর আমার নবী আসলা খাড়া জুমার দিন আসিল ও সময় আল্লাহ আয়াত নাজিল করছো আরফা জুমার দিন আরফার ময়দান জুমার দিন আরফার ময়দান নবী খাড়া আসলা وهو قائم بعرفة يوم جمعة وهو قائم আমার নবী আসলা খাড়া কিয়াম কররা কিয়াম অবস্থায় জুমার দিন আসিল আরফার ময়দান আসিল আমার ও সময় আয়াত নাজিল হইছে ইদিন তোমাতানোর ইহুদি হলর নাজিল হইলে তুমি তাইন খল্লায় নে একদিন ঈদ ওয়ালা নাইদান তুমি যাই একদিন খোল্লায় না ঈদ আর আমরা ও দিন 2 দিন ঈদের দিন মুসলমানের সবচেয়ে বড় ঈদ হইল আরফার দিন ও ভাই 54 না 54 হইছিল এখন আর একটা হইল 55 আরো একটা মোল্লা বেটা কিতাব না পড়িয়া খালি ফতোয়াবাজি মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক চতুর্থ খণ্ড বার খরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদের লেখা কিতাব ও কিতাবের মাঝে আছে ইবনে জুরাইহিন قال انه سمع معاويه على المنبر يقول
ইন্না হাযা আশুরা ইয়াউমু ঈদিন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন খুতবা দাঁড়াইয়া কইলা রে ও আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম মুসলমান হল শুনো রে, আরফার শুনো রে, আশুরার দিনও আমরার লাগি আল্লাহ ঈদের দিন বানাইছো। বাড়িল আরো একটা আটো। এখন আপনার জাকাত তফসির বার করুন। ঈদ খারে হয় আল ঈদু উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া সালাসাতুন। তাফসীর থেকে কইয়ার উম্মতে মুহাম্মাদির ঈদ হইল কয়টা? তিনটা। ঈদুন ইয়াতাকাররারু কুল্লা উসবুইন, একটা ঈদ হইল প্রত্যেক সপ্তাহ বারবার আয়। ওয়া ঈদানে ইয়াতিয়ানে ফি কুল্লি আমিন মাররাতান মিন গায়রি তাকাররুরিন ফিস সানা, বছরে মাত্র দুইবার ঘুরি ঘুরি আয়, রমজানের ঈদ আর রমজান ছাড়া ঈদ। ফাআম্মাল ঈদুল মুতাকাররার ওয়া ইয়াউমুল জুমআ, আর যে ঈদ বারবার ঘুরিয়া এটা হলো জুমার দিন। ওয়া হুয়া ঈদুল উসবু, আর মুসলমান হলোর সপ্তাহ ঈদের দিন হইল জুমার দিন। এর লাগি আরো মুসলাম কইয়া দেই তারা আমরা রে কই আপনারা ঈদে মিলাদুন নবী যদি কইতে ঈদের দিন তো রোজা রাখা, তে আপনারা রাখেন না কেন? তার জবাব দিয়ার হাদিস শরীফ দিয়া। হাদিস আমরা হইলাম আহলে হাদিস, হাদিস ছাড়া মারতাম নাই। হযরতে আবি সাঈদ ওয়ান নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নাহানি নাহা আন সিয়ামি ইয়াউমাইন ইয়াউমুল ফিত্র ওয়া ইয়াউমিন নাহর। মুসলিম শরীফের হাদিস। হুজুরে ফরমাইছেন আমার উম্মতর লাগি 2 দিনের রোজা, অর্থাৎ ইন টোটাল বছর 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? রাসূলুল্লাহর নিষেধ। আর হুজুরে ফরমাইরা নাহা আমি নিষেধ দিছি আন সিয়ামি ইয়াউমাইনে, আমার উম্মতর লাগি 2 দিন রোজা রাখা হারাম নিষেধ দিছি, ইয়াউমুল ফিত্রি ওয়া ইয়াউমিল আদহা। রোজার ঈদের দিন রোজা রাখতে পারতেন না, আর আরফার ইয়ের দিন রোজা রাখতে পারতেন না, কুরবানির ঈদের দিন। আর কুরবানির ঈদের বাদর 3 দিন রোজা রাখা হারাম, ও কারণে খালি গোশত খাইতায়। ই যে ঈদ আমার রাসূলুল্লাহ যেগুন ফরমাইছেন, কিন্তু 5 দিন বাদে নিনা না। অতএব ওই তো হোক তারার মশলা। এর লাগি ভাই হল বাবা হল রে, আমরা রে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ তৌফিক দিছেন, ক্ষমতা দিছেন, ও পরিমাণ আমল আমরা করি তার জ্বলন্ত প্রমাণ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল হাওয়াইলিল ফাতাওয়ির 203 নম্বর পেজের মাঝে ডাইন সাইডে ঘটনা আনছেন। ইন্না ওয়ালাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযমুন নিআমি আলাইনা, আল্লাহর হাবিবের ওয়ালাদাত শরীফ আমরা লাগি সবচেয়ে বড় নিয়ামত। ফুয়া হইলে মসজিদে যাওনি, চিনিলিয়া মিষ্টি লিয়া যাওনি। আমরার ফুয়া হইলে ফুড়ি হইলে মসজিদও মিষ্টি লইয়া যাইনি না না। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ফরমাইরা হুজুরের প্রশ্ন করা হয়েছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির এই সাবজেক্টে প্রশ্ন করা হয়েছিল, জবাব দিয়েছেন ইন্না ওয়ালাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি। প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে খালি রাসূলুল্লাহর জন্মের দিন মিলাদ শরীফ করেন, মৃত্যুর দিন মিলাদ পড়েন না কেন, খুশি করেন না কেন? আজ প্রায় 700 বছর আগে জবাব দিছেন। আচ্ছা আপনারা খুব কাছাই যেদিন আপনার মা মারা যায়, ও দিন খুশি করতা না খান্দিতা? মাতো না খান্দিতা। বাচ্চা জন্ম নিলে খান্দিতা না খুশি করতা? তো ও এবারও শুনকা ইন্না ওয়ালাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযমুন নিয়ামি আলাইনা, আল্লাহর হাবিবের ওয়ালাদাত শরীফ আমরার লাগি উম্মতে মুহাম্মাদের লাগি কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় নিয়ামত। ওয়া ওয়াফাতাহু আযমুল মাসাইব লানা, আর আমার হুজুরের যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন আমরার লাগি সবচেয়ে বড় মুসিবত। জন্ম নেওয়া হইল নিয়ামত, আর ইন্তেকাল হইল মুসিবত। এখন শরীয়তের হুকুম কোনটা? ও একটা শরীয়ত। শরীয়তের হুকুম মৃত্যু দিবস মানতায়নি না জন্ম দিবস মানতায়। ও শরীয়তু হাসাত আলা ইজহারি শুকরিন নিআমি,
শরীয়তর হুকুম হইল যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় ও সুকুন ওয়াল কদমু ইনদাল মাসাইব, আর মুসিবতের সময় শুকরিয়া আদায় করতে না বরং ধৈর্য ধরতে আর এর লাগি দোয়া করতে। এর লাগি আমরা রাসূলুল্লাহর জন্মের দিন ওলাদাতের সময় ও কারণে আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা মুসলমান খুশির দিন। আমি আরো মুসলা হইয়া দিই, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে কতদিন, কোন তারিখে? হায় রে বাঙালি, 26শে মার্চ। কত মার্চ? এদিন আমরা বাংলাদেশ কি হয়েছে? এদিন যদি আপনারা এই এলাকার মানুষ নাম কিতা পড়িস না, ইলাইগঞ্জের মানুষে যদি স্কুল মাদ্রাসা খোলা রাখি ক্লাস করেন, যদি প্রিন্সিপাল খুব গরম হয়, সুবানি সাহেব গরম হয়, স্কুলের হেডমাস্টার গরম বলে বন মারাইতে কিতাবে আয় ক্লাস কর, তে দেশ দ্রোহী হইবা না দেশের পক্ষে হইবা? তানে লগে লগে হারাইব না দিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনকে হারাইছিল, ওলা হারাইব নি না? হারাইলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যদি দেশের স্বাধীনতা মানেন না, তো আপনি দেশ মাতো দেশ দ্রোহী। এক দেশে স্বাধীন হয়েছে, আর আমার আল্লাহ ফরমাইন সারা পৃথিবী আসমান জমিন আল্লাহ রবিউল আউয়ালের 12 তারিখ আজাদ হল্লা স্বাধীন হইল। এই স্বাধীনতা মানতে না, তুমি যাইতে কই? বাংলাদেশের স্বাধীনতা মানাতে ইন্ডিয়া যাও, বাড়ি করে বসিয়া পাকিস্তান যাও, কিন্তু আল্লাহর হাবিবর জন্ম যেদিন হয়েছে এই জন্মদিন যদি তুমি মানো না, তোমার যাইবার দুজকও যাইবার জায়গা নাই। হাটো আমার নবীর বেহেশত ইন্ডিয়া তো যাইতে না, সারা সৃষ্টি যা আল হক ইন্নালিল্লাহ। আমার এদিন ওয়াজ করাইতে আইস না নি? ওয়াজ করতাম তোরা নি। যেদিন দেশ স্বাধীন হইল, সারা দুনিয়ায় স্বাধীন হইল। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শরফুল মুস্তাফা কিতাব 400 হিজরির জিলদে আউয়ালের ঘটনা। আর আমরার হৌফুবর বাড়ির ইন্ডিয়ার কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত। ও কিতাব ওই ঘটনা আনছেন হযরত আব্দুল মুত্তালিব ফরমায়েন কুনতু লাইলাতাল বিলাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদা নিসফুল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিম ওয়া সাজাদাত ওয়া খারাজা মিনহু সাউতুত তাকবীর হাকাযা আল্লাহু আকবার কাবীরা। আব্দুল মুত্তালিব ফরমায়েন আমার আদত হইল প্রত্যেক দিন রাত আমি খানা কাবার আঙ্গিনাত গিয়ে ঘুমাই। খাজা আব্দুল মুত্তালিবে আমি ও দিন রাত গেছি, আমার আদত অনুযায়ী আমি 400 হিজরির কিতাব আল্লামা আবু সাইদ নিসাবুরির কিতাব থেকে পড়িয়ার শরফুল মুস্তাফা জিলদে আউয়াল এবারত পড়িয়ার, আর মাদারিজুন নবুওয়াত এবারত আছে, দেখিলেন যে যার কাছে আছে। তাই ফরমান আমি গেছি ঘুমাইছি, হঠাৎ দেখি আমি খানা কাবা মকামে ইব্রাহিমের দিকে উন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মালাত ইলা মকামে ইব্রাহিম, মকামে ইব্রাহিমের দিকে খানা কাবার খালা গোর ওখান উন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মাদা নিসফুল লাইল, অর্ধেক রাত্রের শেষ অংশ চাইয়া দেখি রাআইতুল কাবাতা, আমি কাবা শরীফ রে দেখি উন্দা হইয়া মাকামে ইব্রাহিমের দিকে সিজদা কররা। আল্লাহু আকবার। সিজদা কররার খানা কাবা তাকি আল্লাহ খানা কাবার জবান আল্লাহ খুলি দিছেন কইরা ও আল্লাহু আকবার কবীরা, আল্লাহ সবচেয়ে বড়। রব্বে মুহাম্মাদানিল মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহর খানা কাবায় কইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রব্বর কসম, অর্থাৎ আল্লাহর কসম। আল্লাহ রাব্বুল আলামিনে খানা কাবায় কইরা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে 360 বুট তাকি আমরা রে পবিত্র করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমনে আমরা রে খুশি করছেন খানা কাবায় কইরা। এর লাগে আমরা মিলাদ শরীফও মিলাদ পড়ি, মিলাদও খুশি করি। খানায় কাবায় যদি আল্লাহর হাবিবর আগমনের সময় খানায় কাবার জবান আল্লাহ খুলিয়া খানায় কাবারে মকামে ইব্রাহিমের দিকে ঝুঁকাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনে কিতা পারতা না বা
এর লাগি মাহতারাম হাজরিনে কালাম, আমার প্রশ্ন আরও আছে, আমি ছাড়তাম না আজ। আমি আপনারা অনুরোধ করবো একটা জিনিস, আপনারা যাইবা কিনা রইবা? মাত্র 1.5 ঘন্টা হয়েছে। আমরা মাশাআল্লাহ প্রধান অতিথি আইরা, আলহামদুলিল্লাহ, হুক আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা সাহাব বল, আমি এক মশলা আপনারা রেখই, আপনারা পয়লা ওয়াদা ফরকাই বুটোর ওয়াদা নাই। এই যে একটা ঘটনা হইয়া গেছে, বহু মানুষ ইমান হারা হইছে। আচ্ছা আপনারা খুব কাছে একটা গত কুরবানির সময় একটা ছাগল লইতে কত টাকা দিয়ে লইছেন? 15 থেকে 20,000 একটা ছাগলের দাম। আর ও যে বুট গেল 1,000 আস্তা ফ্যামিলি ভিগে গেছে। চিন্তা করো, মুসলমান হয়ে গেছি আমরা। আমি দেখছি এটা। এর লাগে আমি অনুরোধ করি, আর এগুলো মারাত্মক এক ভুল হয়েছে, আল্লাহর কাছে মাফ সাক্কা। আর নেক্সট টাইম আমানত রে খেয়ানত করেন না যেন। এখন আমি আলোচনা করতাম সেইরাম যে কাবলাল জুম্মা 4 রাকাত সহি রওয়ায়াত দ্বারা প্রমাণ করতাম যে কাবলাল জুম্মা সুন্নত 4 রাকাত, বাদাল জুম্মাও 4 রাকাত। ইনশাআল্লাহ শুনবা তো? শোনার আগে একটা জিনিস আমি কই আপনারা উঠিয়ে দেন গিয়ে যেতে আমি বেড়া লাগবো। হুজুরে ফরমাইছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা। আমি সান্দা করিয়েন না, আমি হাদিস পড়ি, আর সদকায় বলারে দূর করে। আর আমরারও এটা আদত আছে, যখন কোনো মুসিবতও আমরা পড়ি, একটা কোরআনি খতম করি, খতমে ইউনুস বড় খতম করি, অথবা খতমে তৌফিক থাকলে খতমে বুখারী শরীফ পড়াই নি না। এই সময় এটা হইল বালা জিনিস, এটা খরঞ্জেন। যদিও এখন বাধা দেওয়া ওর, এটা ইসলাম তাকি মানুষরে সরাই দেবার লাগি এটা করা ওর। এই তো আমার দেশের প্রশ্ন করা হয়েছে, এগুলো খুব জরুরি একটা প্রশ্ন আমার ভাইয়ে করছেন। আমি এর বিরোধিতা করি আইছি। আপনারা ইনো লন্ডনে আসেন, লন্ডন একটা দিনের নাম হইল ক্রিসমাস ডে, অর্থাৎ 25 ডিসেম্বর। এগুলো হইল তারা আর খ্রিস্টানদের সবচেয়ে বড় ঈদ, বড়দিন। ঈদ মানে খুশি। ও দিন আমি তো বড় এক মসজিদের ইমাম আসলাম, এখন বাদ দিলেছি। ও দিন সারা রেস্টুরেন্ট, বা আমার চেয়ারম্যান সাহেব আছেন, ইউকের সমস্ত রেস্টুরেন্ট বন্ধ থাকে। দোকান আগর সব যেটা আছিল ওটা বন্ধ থাকতো, কোনো দোকান পাওয়া যেত না। শুধু খুব কম পাওয়া যেত, কোনটাও পাওয়া যেত না। এখন কিছু কিছু পাওয়া যায়, বাঙালি সব পাওয়া যায়, ইন্ডিয়ান সব পাওয়া যায়, ইংলিশ সব বন্ধ। আমরা রেস্টুরেন্টের বাইরে যারা আছেন, আপনারা তো তারার ঈদের দিন যদি বন্ধ নেন, আপনার মুসলমানের ঈদের দিন তো বন্ধ দেয় না। এদিন বেটা কিন্তু ঈদের নামাজ পড়তে দিন, দেখো কাম করো, এটা জায়েজ নাই। এটা আমি ইননায় তখনও মাতেছি, এটা বড় বেইনসাফ। আপনারা ঈদের দিন অন্ততপক্ষে তারা ছুটি দিতা, এটা বেইনসাফি ব্যাপার। এগুলো আর লম্বা আলোচনা করা ঠিক নাই। আরও একটা প্রশ্ন হইল, নাস্তিক মরি গেলে তার শরীয়তের বিধান কি? মুসলমান মরার বাদে কয়েকটা বিধান আছে সুন্নত। ফলে আমরা বিধান হইল, মুসলমান মারা যাওয়ার বাদে তান গোসল হইতো, যত দ্রুত তাড়াতাড়ি তান গোসল দেওয়া হইতো। গোসল দেওয়ার বাদে তানে সুন্দর করিয়া কাপড় সাপড় লাগাইয়া, যদি কাপড়ের ব্যবস্থা না হয় তে বালা পাক কাপড় করি দিয়া তানে গুড়িয়া তান গালাত বইয়া আমরা তিলাওয়াত করি, ইত্যাদি ইত্যাদি। আমরা খাম। এর বাদে হইল জনজান নামাজ পড়া। এর বাদে সুন্নত তরিকা অনুযায়ী কবর লইয়া যাওয়া। বেটাই নিলে 3টা কাপড়, আর বেটি নিলে 5টা। ওই তো মুসলমানের শেষ। আর শরীয়তের হুকুম হইল যত তাড়াতাড়ি ফারা যায় মাটি দেওয়া। আর সহি রওয়ায়াত আছে যে হুজুরে ফরমাইছেন, সনদ সহি, যে মাটি দেওয়ার বাদে একটা উট
উট বড় উঠ নাই ছোট উঠ নাই মুহাদ্দিসিনে কেরামে কইছেন মধ্যম পন্থার একটা উঠরে খাটিয়া বাঠিয়া নিতে যতবিল সময় লাগে অতবিল ও ময়িতর কবরের খান্দাত বইয়া ফড়িতায়, কারণ এখন তার সবচেয়ে মুসিবতর সময়। ও হইল আমরা শরীয়তের হুকুম। এর লাগিয়ে শাহিরে লেখছেন, ও বেটা শাহিরে লেখছে, চুর দিয়া औलादों ने मुझे कर दिया इतना जलील, अब औलादों सब बग गई कोई नहीं मेरा खलील। बाफे खानदेर माटी दिया उफेन आओ दुड़िया সম্পদ পাঠিলাই, আর বাফে খান্দে খান্দে করো ও औलाद হল রে, তোমরা লাগি আমি নামাজ পড়ছি না, রোজা রাখছি না, হালাল হারাম পরোয়া করছি না, আমরা তোমরা লাগি অত কষ্ট করিয়া খাওয়াইছি ফিনাইছি, আর আইজও তোমরার বাবারে অনতুইয়া দাইরা গিরে চুড় দিয়া औलादों ने मुझे कर दिया इतना जलील, বালাইয়া দাইরা গিরে ও মালাকানে আসওয়াদানে আজরাকান, দুই ফেরেশতা আইরারে গদা লই যাইয়া বাড়ি ফেলাইবা, তোমরা একটু সময় বউরে আর আমরার লাগি দোয়া, আমার লাগি দোয়া করিয়া দাও। এটা হইল আমরা শরীয়ী হুকুম। আর নাস্তিকর তারার হুকুম হইল আরোপ করলে তারা মরার বাদেও তারা ফুসাইলে গত্তর, আমি দেখছি গত্তর ফুসাইয়া নিয়েও তারা কোনো কোনো জায়গাত আগুন দিয়ে জ্বালায়, কোনো কোনো জায়গাত লন্ডন কোনো জায়গাত আগুন দিয়ে জ্বালায় না, তারা নিয়ে বক্স ভরিয়া ঢুকাই দেয়। হইল তারার সিস্টেম, এগুলি আমরা কোনো ফায়দা নাই। আমরা মুসলমানের যেটা খাম হইল এটাই হইল আসল। মুসলমানের খাম হইল আপনি যখন মারা যাইবা, হ্যাঁ অন্য আরেকটা মশলা আছে, আরও একটা মশলা হই আমরার মাঝে বেশি আদত খারাপ, মানুষ মারা যাওয়ার বাদে আমরা সমালোচনা করি। প্লিজ শুধু আলোচনা, মরার বাদে কি হইতো শুধু আলোচনা, সমালোচনা নিষেধ। আমার নবী কিতাবুল জানাইজ বুখারী শরীফের লাস্ট হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন, লা তাসুবুল আমাত, মানুষ মারা গেছেন, কাদাফদাও মা কাদ্দামু, তোমার আগে তার নৌকা গেছে গিয়া, এই গাঠ ফাড়ি দিলাইছে, সক্রাতর গাঠ ফাড়ি দিলাইছে, আজরাইলের লোকে দেখা ওই গেছে, তুমি এখনো ইমিগ্রেশনের বাড়া খাড়া, বেটা ইমিগ্রেশন ফাড়ি দিয়া গেছে গিয়ে, তৈব তার বিরোধিতা করিও না। অন্য হাদিস শরীফ আইছে যে উযকুরু মাহাসিনা মাউতাকুম, মানুষ মারা যাওয়ার বাদে শুধু তার ভালো জিনিস আলোচনা করতায়, খারাপ কোনো জিনিস আলোচনা করতা না। এটা হইলো আমরা হুকুম, আমি সাবজেক্টে আলোচনা করিয়েন না যে এর লাগি ভাই হল বাবা হল রে, আমরা অনুরোধ করি আর মানুষ মারার বাদে তারিফ করঞ্জেন, মানুষ মারা যাওয়ার বাদে এর প্রশংসা করঞ্জেন। মানুষ মারা যাওয়ার কারণ বুখারী শরীফের আরো রওয়ায়াত, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, হুজুরে ফরমাইছেন আমরা হইলাম জমিনও আল্লাহর সাক্ষী। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি ওয়াল মালা, নাসাই শরীফের হাদিসের অংশ হইল ওয়াল মালাইকাতু শুহাদাউল্লাহি ফিস সামা, আসমানও ফেরেশতা হল আল্লাহর সাক্ষী, আর জমিনও হইলাম আমরা আল্লাহর সাক্ষী। আমরা যে সাক্ষী দিব আল্লাহ এটা গ্রহণ করিয়া মানুষের জন্য দিবা। এর লাগি আপনারা মানুষ মরার বাদে প্রশংসা করেন যেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, খারাপ কোনো জিনিস আলোচনা করেন না যেন। আইকা আমার মার যেখান হইল আমরা মরার আগে মরা দরকার নি না, মনে হয় আমার ওয়াজ বুড়া লাগে না নি, মরার আগে মরতে হইব। আপনি মরার আগে রাত্রে চিন্তা করি দেখুন যে আপনার অ্যাকাউন্ট ব্যাংক কত টাকা আছে, ও হিসাবে আপনি যখন বেডও যাইবা ডাইন খরচে সুন্নত বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শুইনজেন বা দোয়া যেটা আছে ওগু পড়েন। এর বাদে পড়িয়া আপনি চিন্তা করেন যে আমি কতখান ইবাদত করলাম। মরার বাদে আপনার সম্পদ বন্টন হইব, আর যেদিন আপনি মারা যাইবা ও দিনটা কি আপনার আমায় আমল বন্ধ হইব, ও যেগুন সামানা তৈবা ও অগুন আপনি খাইতা। এর লাগি নিজের হাতে নিজের ব্যাংক ব্যালেন্স করিয়া গেলে আপনি আরামে খাইবা। আমি অনুরোধ করব তৌফিক অনুযায়ী আপনারা একবার তা হোক আছে, আমার আলোচনা বাকি রয়েছে, আমি আরও আলোচনা করতাম সেই আজকে গাইবানা জনজা মা দলিল বা দলিল জায়েজ না জায়েজ, আরও আলোচনা আমার করার ইচ্ছা আছে। আমি বস করছি যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিনবার মাটি দেই আউগু আমরা রে ফতোয়া দেওয়া হয়েছে বেদাত। আও মুসলামি আলোচনা করছি, আপনারা জানছেন ইউটিউবে গেলে পাইবা।